আজকে আমরা আলোচনা করব গতি নিয়ে, অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় মোশন বা গতি। এই অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য, যেটা তোমার ফিজিক্সের বেসিক হিসেবে আমরা বলে থাকি, এটা তোমাদেরকে জানতেই হবে। এর মধ্যে রয়েছে যেমন গতির যে চারটা সমীকরণ আছে। 1 নম্বর সমীকরণটা হলো ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। আমি আস্তে আস্তে এই সবগুলো সমীকরণের ব্যাখ্যা করব। তারপর হচ্ছে এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এরপর 3 নম্বরটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবং 4 নম্বরটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এগুলো হচ্ছে অনুভূমিকভাবে বা কোনো বস্তুর ক্ষেত্রে। সাপোজ আমরা যদি প্রথমটার জন্য একটু চিন্তা করি, এই অধ্যায়টার প্রথম যে সূত্রটা আছে গতিচার, যেটা মূলত এটা হচ্ছে ত্বরণ থেকে আমরা এই বিষয়টাকে এক্সপ্লেন করতে পারি। ত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ গতিশীল কোনো বস্তুর কোনো একটা নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা বলে থাকি ত্বরণ। বেগ বৃদ্ধির হার, অর্থাৎ এটাকে সময় দিয়ে ভাগ করলে হার হয়ে যায়, আমরা বলে থাকি ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি। যদি বেগ হ্রাস হয়, বেগ হ্রাসের হার, তবে এখানে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, নির্দিষ্ট দিকে। এখানে দিকটা থাকবে, কারণ ত্বরণ একটা ভেক্টর রাশি, এই কারণে এটার দিক অবশ্যই লাগবে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য। এই জন্য দিক থাকবে। কোনো নির্দিষ্ট দিকে বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলে থাকি হচ্ছে ত্বরণ। আর বেগ হ্রাসের হার, বেগ বেগ হ্রাসের হারকে বলে থাকি আমরা মন্দন। হারকে বলে মন্দন অথবা ঋণাত্মক ত্বরণ। ত্বরণ আমরা দুই রকমই হতে পারে, ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি আমরা কখনো বলি যে বস্তুটির মন্দন হয়েছে, মন্দন বললে, যেমন ধরো আমরা যদি বলি মন্দন 3, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, মন্দন 3 ms ইনভার্স 2, এটা বলা যায়। আর আমরা যদি বলি যে ত্বরণ 3 হয়েছে, তাহলে দুটো কিন্তু আলাদা বিষয়। আমরা যদি বলি ঋণাত্মক ত্বরণ, তা সেক্ষেত্রে আমরা মন্দন যদি না বলি এটাকে, তাহলে ত্বরণ হিসেবে আমরা লিখতে পারবো ত্বরণ হচ্ছে -3 মিটার/সেকেন্ড। এখানে যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটাই তোমাকে মিন করবে যে এটা হচ্ছে হ্রাস পেয়েছে, অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে, মানে মন্দন হয়েছে। তাহলে এখানে এই চিহ্ন দিয়েও এখানে বস্তুটাকে এটা বোঝাইতে পারো যে এখানে বস্তুটির বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ এটা মন্দন হয়েছে। আচ্ছা, তো আমরা যদি এই চারটা সমীকরণ থেকে, আমরা এখানে এমসিকিউ আসে অনেক সময়, আমরা যদি বলি যে একটা একটা কমন একটা বিষয় এখানে থাকবে যে স্থির অবস্থা থেকে কোনো একটা বস্তুর স্থির অবস্থা হতে একটি বস্তু সুষম ত্বরণ বা ধ্রুব ত্বরণ নিয়ে গতিশীল। ধ্রুব ত্বরণে গতিশীল হলে আমরা প্রথম সূত্রটার ক্ষেত্রে যদি বলি যে কোনো একটা সময় পরে বেগ ও সময়ের মধ্যকার সম্পর্ক, এটার সম্পর্ক যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে প্রথম সূত্র থেকে আমরা যেটা জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এক্ষেত্রে বস্তুটি যেহেতু স্থির ছিল, তাহলে এটার আদিবেগ 0 হবে, তাহলে এ টি ভি ইকুয়াল। আর আমরা যেহেতু উল্লেখ করেছি ধ্রুব ত্বরণ, তাহলে ত্বরণটা এখানে ধ্রুবক সাথে টি গুণ অবস্থায়, তাহলে এই জায়গাটায় আমরা এই ধ্রুবকের কারণে এই সমান সমানের পরিবর্তে এই জায়গাটাকে আমরা পরিবর্তন করে সমানুপাতিক চিহ্ন দিতে পারি, অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। বেগ সময়ের সমানুপাতিক। এখান থেকে একটা ছোট প্রশ্ন হতে পারে যে এখানে কোনটা স্বাধীন চলক, কোনটা এক্স অক্ষে ধরবো আর কোনটা আমরা ওয়াই অক্ষে ধরবো। আমরা যদি এটাকে এক্সপ্লেন করি এইভাবে, যে এই বরাবর যদি আমরা বেগ নির্দেশ করি আর এই বরাবর যদি সময় নির্দেশ করি, সেক্ষেত্রে আমরা যদি এইরকম একটা স্ট্রেট লাইন পাই, তাহলে এই জায়গায় বস্তুটা একটা ধ্রুব ত্বরণে যেতে থাকবে, সুষম ত্বরণে যেতে থাকবে, সুষম ত্বরণে বস্তুটি যেতে থাকবে, এটা মিন করে। অর্থাৎ ও থেকে এটা সুষম ত্বরণ মিন করছে। আবার যদি এরকমটা হয় কখনো যে বস্তুটি হঠাৎ করে ত্বরণে চলতে চলতে বেগ হ্রাস পাচ্ছে না, বৃদ্ধিও পাচ্ছে না,
অর্থাৎ এটাকে যদি আমরা এ বি, এই স্ট্রেট লাইনটা এখানে যেটা মিল করছে, এই স্ট্রেট লাইনটা এটা হচ্ছে বস্তুটি সমবেগে চলছে, এখানে ত্বরণের মানটা শূন্য থাকবে। কারণ আমরা জানি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে থাকে। যেহেতু এখানে বেগ বাড়ছেও না কমছেও না, সেহেতু বস্তুটি এখানে একটা ত্বরণ শূন্য পাবে, অর্থাৎ বস্তুটি শূন্য ত্বরণে ওই একটা সুষম বেগ নিয়ে চলতে থাকবে। আবার যদি এরকম হয় কখনো যে বস্তুটি বেগ হ্রাস পাচ্ছে এরকম, তখন এটা ডাউনওয়ার্ড একটা স্ট্রেট লাইন পাবো, তখন ঋণাত্মক ত্বরণ থাকবে। এই জায়গাটায় বস্তুটি ঋণাত্মক ত্বরণে থাকবে, কারণ বস্তুর বেগ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা যেটা জানলাম যে এক্স অক্ষ বরাবর আমাদের সবসময় একটা স্বাধীন চলকগুলোকে আমরা বসাবো, স্বাধীন। আর এই জায়গায় সময়ের উপরে যেহেতু বেগ নির্ভর করছে, এই জন্য সময়টা হবে আমার স্বাধীন চলক, আর এটা হবে পরাধীন অর্থাৎ নির্ভরশীল। এই ভিটা হচ্ছে আমার নির্ভরশীল। নির্ভরশীল আর ওয়াই অক্ষ বরাবর সবসময় আমরা পরাধীন যে চলকটা থাকবে সেটাকে বসাবো, আর এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে স্বাধীন চলককে। আচ্ছা, এবার যদি আমরা 2 নম্বর সমীকরণটা থেকে একটু চিন্তা করি, 2 নম্বর সমীকরণটা এরকমভাবে আমরা এটা বস্তুটির জন্য হচ্ছে ত্বরণ ছাড়াও তুমি সুষম ত্বরণে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে গড় দ্রুতি বের করতে পারবা। এটা হচ্ছে আমার গড় দ্রুতির জন্য ব্যবহার করি আমরা এটাকে, গড় দ্রুতির জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। 3 নম্বর সূত্রটায় যদি আসি, 3 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি স্কোয়ার এই সমীকরণটা যদি আমাদের সেম কথা হয় যে বস্তুটি স্থির থেকে যাত্রা শুরু করেছে, তাহলে স্থির যদি হয় তাহলে আমরা জানি যে স্থির থাকলে বস্তুটির আদিবেগ কি হবে, আদিবেগ হবে শূন্য, ইউ ইকুয়াল টু শূন্য। আর এক্ষেত্রে আমরা বলেছি ত্বরণটা হলো আমার ধ্রুব ত্বরণ, ত্বরণটা হলো ধ্রুব ত্বরণ মানে ধ্রুবক। তাহলে এস ইকুয়াল টু আমরা এখানে শূন্য বসাতে পারি ইন্টু হাফ এটি স্কোয়ার। তাহলে এই জায়গায় এস ইকুয়াল টু ধ্রুবক গুণন টি স্কোয়ার আমরা লিখতে পারি। এই জায়গায় দেখো 1/2 এটার মান 0.5, এটার কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই, এবং আমরা ত্বরণ এ এটাকেও বলেছি হচ্ছে ধ্রুবক। অতএব আমরা এই জায়গাটাই লিখতে পারি এস ইকুয়াল টু ধ্রুবক গুণন তোমার টি স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা এস করে সমানুপাতিক চিহ্ন দিয়ে টি স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এই অংশটার জন্য আমরা এখন সমানুপাতিক চিহ্ন দিতে পারি এবং বলতে পারি যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে অতিক্রান্ত দূরত্ব বস্তুর সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, সমানুপাতিক। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি এখানে একটা গ্রাফ চিন্তা করি এই রকম, অর্থাৎ ধরো যে একটা গ্রাফ আছে এরকম যে এটা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এই অক্ষ বরাবর আমি সরণ দেখাচ্ছি, এই অক্ষ বরাবর টাইম দেখাচ্ছি। তাহলে যদি এরকম হয় যে গ্রাফটা এইরকম ভাবে উঠছে, এইরকম ভাবে যাচ্ছে, এক্ষেত্রে এটা আসলে বোঝাবে বস্তুটির দেখো সময়ের সাথে সাথে এটার তোমার অতিক্রান্ত দূরত্বটা বেড়ে যাচ্ছে। আর আমরা জানি যে এরকমটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটা সুষম ত্বরণ আছে, সুষম সুষম ত্বরণ মিন করে, সুষম ত্বরণ। অর্থাৎ এই জায়গাটা থেকে যদি আমরা বিষয়টাকে চিন্তা করি, এই জায়গাটা যে অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক, আর চিত্রটা হবে তখন এইরকম ভাবে বর্গের হারে বাড়বে, তো এই কারণে এটাকে স্ট্রেট লাইন বলা যাবে না, এরকম স্ট্রেট লাইন হবে না এটা। এরকম স্ট্রেট লাইন যদি হতো তাহলে আমার সমবেগ বোঝাতো, এখানে সমবেগ বোঝাতো, কিন্তু দেখো বেগটা বৃদ্ধি পাচ্ছিল, এইভাবে করে যাচ্ছিল, মানে এইরকম করে যাচ্ছিল, আস্তে আস্তে তার বেগটা বাড়তে থাকছে, যার কারণে আমরা ত্বরণের যে সংজ্ঞা আছে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে যেহেতু এখানে বেগ বৃদ্ধি হয়েছে, বৃদ্ধির হার, এটাকে আমরা যেহেতু ত্বরণ বলছি, তাহলে এখানে বস্তুটি সুষম ত্বরণে আছে। ওকে, এরপরে যে 4 নম্বর সূত্রটা ছিল আমাদের, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই জায়গার ক্ষেত্রেও যদি আমরা স্থির অবস্থা থেকে শুরু করি, অর্থাৎ ইউ জিরো হবে, আর ত্বরণটাও যদি ধ্রুব হয়, তাহলে এইখানকার ক্ষেত্রেও আমরা যদি এটা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক গুণন এস, এটা আমরা বলতে পারি। অথবা পরের লাইনে এসে আমরা এটাকে লিখতে পারছি ভি সমানুপাতিক, ভি স্কোয়ার সমানুপাতিক এস, অথবা এটাকে আমরা লিখতে পারি যে ভি সমানুপাতিক রুট ওভার এস, অর্থাৎ বেগ হচ্ছে সরণের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ বেগ
সরণের বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক।